একটা বাচ্চা যখন খেতে চায় না তার মুখটা বন্ধ করে না, বাচ্চাদের খাওয়ানোর সময় দেখা গেছে একটু বাচ্চাদের চামচ দিয়ে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, মা খাওয়ানোর চেষ্টা করে, অনেকে খাওয়ানোর চেষ্টা করে, জোর করে খাওয়ানোর চেষ্টা করে, খায় না। না খেতে 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 বাচ্চাটা কি হয়? দুর্বল হয়ে যায়। না খেলে কী হবে? দুর্বল হবে না? দুর্বল হয়ে যায়, রোগা হয়ে যায়। আমার মেজো মেয়ের বড় ছেলে, সে খেতে চায় না, খায় না, রোগা হয়ে গেছে, লম্বা হয়েছে কিন্তু রোগা হয়ে গেছে, তার শরীরটা তো একবার মাথা ঘুরে পড়েও গেছে পাথরের মধ্যে, মানে এত দুর্বল, সে খায় না। সেই জন্য না খেলে পরে আমাদের চলাফেরা ঠিক হয় না। না খেলে আমাদের তাকানোটা, যারা না খেয়ে থাকে, উপবাস থাকে, দেখবেন তাদের তাকানোটাও কেমন দুর্বল দুর্বল না। না খেয়ে থাকলে হাত পা চলাফেরাও অসুবিধা, না খেয়ে থাকলে এরকম স্পিডে কথা বলাও সম্ভব না, না খেয়ে থাকলে অনেক রকম ব্যাপার স্যাপার। ঈশ্বর বলছে তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। ঈশ্বর বলছেন এই কথা। 40টি বছর বিনা পরিশ্রমে ইসরায়েল জাতিকে ঈশ্বর খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। সেই ঈশ্বর আজও একই ঈশ্বর রয়েছেন। সেই ঈশ্বর বলছে তার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। দুটি খাবার, একটা জাগতিক খাবার, একটা আত্মিক খাবার, দুটি খাবারই ঈশ্বর আমাদেরকে দিতে চেয়েছে। আমরা মুখ খুলে বিস্তার করব কেন? বড় কেন করব? বড় করব যদি ছোট করে মুখ খুলি, খুব কম খাবারই মুখের মধ্যে ঢুকবে। যদি ছোট করে মুখ খুলি তাহলে আমার সাউন্ডটা খুব বেশি দূরে যাবে না। যদি আমি ডাকি, এই দীপ্ত, ছোট করে মুখ খুলেছি, আর জোরে করে মুখ খুলে দীপ্ত, জোরে হলো না? ঈশ্বর বলছে তো মুখটাকে বড় করো, বড় করো, মুখটাকে কি করো? বড় করতে বলেছে আমাদের। মুখটাকে বড় করো, উচ্চ ধ্বনি করো। বাইবেল আছে না লেখা? উচ্চ ধ্বনি করো, বড় করো। বড় করে মুখ খুলে হবে কি জানেন? আপনি খুব বেশি করে মুখের মধ্যে ঢুকাতে পারবেন, আর খুব বড় করে আপনি চিল্লাইতে পারবেন। দেখবেন পৃথিবীতে যত অকারেন্স খাবারের কারণে বেশি, ঘুষ খাচ্ছে, ছিনতাই করছে, এটা করছে, ওটা করছে, ওটা করছে, ওটা করছে, কিসের কারণে? অবৈধ ইনকাম, ছিনতাই, রাহাজানি, যত রকম কিছু আছে সব করছে কিন্তু খাবারের জন্য। আপনি যদি খেতে না পারেন তাহলে আপনি চিল্লাতেও পারবেন না। কি খাবেন আপনি? ঈশ্বরের বাক্য খাবেন। কি খাবেন? ঈশ্বরের বাক্য খাবেন। প্রথমত ঈশ্বরের বাক্য খাবেন, নয়তো আপনি ঈশ্বরের পক্ষে চিল্লাতে পারবেন না। জগতের খাবার খাবেন, জগতের জন্য চিল্লাতে পারবেন। ঈশ্বরের খাবার খাবেন, আপনি ঈশ্বরের জন্য চিল্লাতে পারবেন। প্রথম পাপ এসেছিল খাবারের কারণে। খাবারের কারণে প্রথম পৃথিবীতে কি এসেছিল? পাপ এসেছিল। আদম হাওয়াকে খাবার দিয়ে ভুলিয়ে শয়তান তার মধ্য দিয়ে, খাবারের মধ্য দিয়ে পাপ ঢুকিয়েছিল, খাবারের মধ্য দিয়ে। আবার প্রথম আদম আমরা ধরি আদমের কথা, দ্বিতীয় আদম আমরা যিশুকে ধরি, যিশুকেও খাবারের প্রলোভন দেখিয়েছিল। সেম পদ্ধতি সে ফলো করেছে, যে আমি প্রথম আদমকে খাবারের মধ্য দিয়ে আমি তাকে ভুলিয়ে ঈশ্বরের কাছ থেকে আমি দূরে নিয়েছি। আমি আদমকেও দেখি খাবার দিয়ে কি করে। 40 দিন না খেয়ে রয়েছে তুমি, অসুবিধা নেই, পাথরগুলিকে বলো যেন পাথরগুলি রুটি হয়ে যায়, তুমি খাও। যিশু বলেছিলেন, কি বলেছিলেন? মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত প্রত্যেকটি বাক্যে দ্বারা বাঁচবে। আমেন। মানুষ রুটি খেয়ে বাঁচবে না। রুটি খেতে খেতে, ভাত খেতে খেতে একদিন মারা যাবে, কফিনের মধ্যে ঢুকবে, কফিন বাক্সের মধ্যে ঢুকবে, একদিন এগুলি খেতে খেতে মরবে। কিন্তু যে ঈশ্বর বাক্য খেতে খেতে যায় সে আর কোনোদিনই মরে না। আমেন। যিশু বলছেন, আমি পুনরুত্থান, আমি পুনরুত্থান, আমি জীবন, আমি পুনরুত্থান, এবং যে আমাদের বিশ্বাস করে সে আজ জীবিত আছে, আমাকে বিশ্বাস করে সে আর কখনোই মরবে না। আমেন। আমাদের প্রভু যিশু মরে নাই বলে যিশুর লোকেরা মরে থাকবে না। আমেন। আমাদের প্রভু যিশু কেবলমাত্র জীবিত স্বর্গে রয়েছে। আমেন। সমস্ত অবতাররা মাটির নিচে, পায়ের নিচে রয়েছে। আমাদের ঈশ্বর আমাদের মাথার উপরে রয়েছে। আমেন। সেই জন্য আমাদের খেতে হবে। আপনি না খেলে বাঁচবেন না, না খেলে বাঁচবেন না, না খেলে আপনি বাঁচবেন না। যদি আপনার চোখের সমস্যা হয়, ডাক্তার কি বলবে? একটু কচুর শাক খাবেন, এতে কি হবে? জ্যোতি বাড়বে। আপনার হাড়ের সমস্যা, আপনি এই ট্যাবলেটটা খান, এই ক্যাপসুলটা খান। আপনার বিভিন্ন দাঁতের সমস্যা, আপনি ভিটামিন সি খান, ইত্যাদি ইত্যাদি, যা যা গ্যাস্ট্রিক আছে, এটা খান, ওটা খান। এগুলো খেতে খেতে একদিন মরবই, কিন্তু প্রভু যা দিয়েছেন তা খেলে আর আমরা মরবো না। আমেন। আমরা কয়েকদিনের জন্য ঘুমাবো, কিন্তু মরবো না। নরকে যারা যায়, যিশুকে যারা বিশ্বাস করে না, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতি নরকে যাবে যারা যিশুকে বিশ্বাস করে না। এইটাই হচ্ছে মৃত্যু।
আর যিশুর লোকেরা স্বর্গে থাকবে। এইটা হচ্ছে জীবন। আমেন। যিশু খ্রিস্ট প্রচার করছে, অনেক লোক, হাজার হাজার লোক। যিশুর শিষ্যরা বলছে, প্রভু এদিকে বিদায় দিন, 3 দিন হয়ে গেল, বিদায় দিন। কোথায় মূর্ছাকে পড়বে, এরা যেন নগরে গিয়ে কিছু খাবার সংগ্রহ করতে পারে। যিশু বললেন কি, এদের যাওয়ার দরকার নেই। কি করো তোমরা এদের খাবার ব্যবস্থা করো। আমাদের কাছে তেমন কিছু নেই, মাত্র 5টা রুটি আর 2টো মাছ আছে, ওইটাই নিয়ে এসো, আমার কাছে নিয়ে আসো, ওইটা আমার কাছে নিয়ে আসো। যিশু কি করলেন, তাদেরকে 5,000 লোককে কি করলেন, শুধু পুরুষদের কথা বলা হচ্ছে, মহিলা বাচ্চাদের কথা বাদ দিয়ে শুধু 5,000 লোক পুরুষদের কথা বলা হচ্ছে, যাদেরকে 5টা রুটি 2টো মাছ দিয়ে পেট ভরে খাইয়েছিল, এবং আরো 12 ডালা বেশি ছিল। আজও সেই ঈশ্বর আমাদের রয়েছে। আমাদের খাবারের জন্য, জগতের খাবারের জন্য আমাদের চুরি করতে হবে না, আমাদের টাকা পয়সা লুটতরাজ করতে হবে না। আমাদের ঈশ্বর বলে, তুমি শুধু মুখ খোলো, আমি তোমার মুখ ভরে দেবো, খাবারে ভরে দেবো। আমাদের ঈশ্বর বলেছে। সেই যিশু আজও রয়েছে, যিনি আপনাকে খাইয়ে পৃথিবীর আপনার আন্ডারে যারা রয়েছে তাদেরকে খাইয়ে আরো তিনি বৃদ্ধি দিতে পারেন। আমেন। 12 ডালা, মাত্র 5 রুটি 2টো মাছ দিয়ে মানুষকে খাইয়ে 12 ডালা বেঁচেছিল। 12 ডালা বেঁচেছিল। যদি পৃথিবীর, আমার মনে হয় যদি পৃথিবীর সমস্ত লোক সেদিন সেখানে আসতো, কি খাবার পেত না? কি মনে হয়? মাত্র 5,000 লোকদের খাবার জোগানোর প্রভুর শক্তি ছিল, আর ছিল না? পৃথিবীর সমস্ত লোক যদি সেদিন ওখানে খাবার খেতে যেত, তাদের খাইয়েও 12 ডালা বেঁচে থাকতো। আমেন। এটা প্রথমে যে রুটি দিয়েছিল, এটা মা বানিয়ে দিয়েছিল ঘরের থেকে, কিন্তু পরের রুটিগুলি আর ঘরের থেকে আসছিল না। কোথা থেকে আসছিল? ঈশ্বরকে দেখিয়েছিল, প্রভু যিশু দেখিয়েছিল, প্রভু দেখো, এই দেখো, মাত্র 5 রুটি 2টো মাছ, দেখো 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 দেখো, এতগুলো লোক। এভাবে বলেনি, তার পিতাকে দেখিয়েছিল। পিতা বলছে, যথেষ্ট, কোনো অসুবিধা নেই, তুমি খাও। এত কথা বলেনি। যিশু দিতে থাকলেন, শিষ্যরা দিতে থাকলে, আর সবাই খেলো, অবশিষ্ট থাকলো 12 জন। আমি বলি এইভাবে, 12 জন শিষ্য 12 ডালা বেতন পেয়ে গেল। তার পরিশ্রম করেছে, তাই না? তারা পরিশ্রম করেছে। 12 জন শিষ্য 12টা ডালা খাবার পেয়ে গেল। খাওয়ানোর পরেও সেই ঈশ্বর বলছেন, আজকে তোমার মুখ খুলে বিস্তার থেকে কান্না শুরু করে খাবারের জন্য। আর সে শিশুটা খেতে 25 বছর পর্যন্ত একটা শিশু, একটা যুবক বাড়তে পারে। এখান থেকে খাবার চাহিদাটা এখানে লেখা রয়েছে বাড়তে থাকে। জন্মের থেকেই তার প্রতিদিন খাবারটা কি হয়, বাড়তে থাকে। জন্মের পর থেকে একটা শিশু 25 বছর পর্যন্ত তার খাবার চাহিদা বাড়তে 25 বছর পর্যন্ত বাড়তে থাকে। আর একটা মানুষ 25 বছর পর্যন্ত হাইট হয়, তারপর আর হাইট হয় না, বাড়ে, খাইতে বাড়ে বলেই 25 বছর পর্যন্ত যায়। আর 25 বছর থেকে 50 বছর পর্যন্ত তার খাবার মান সমান থাকে। এখানে লেগে রেখেছি সমান, তাই সে বাধ্য হয়ে এদিকে যায়, উপর দিকে যেতে পারে না। বোঝা গেছে? জগতে খাবারের কথা বলছি আমি। যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, প্রতিদিন খাবার বাড়ে বলে এইদিকে ওঠে, আর বাড়ে না বলে এইদিকে যায়। 25 থেকে 50 বছর পর্যন্ত যখন যায়, তখন খাবারের মানটা সমান থাকে, কমে না বাড়ে না, একই ধরনের থাকে। তাই এইদিকে 50 বছর পর্যন্ত যায়। আর 50 বছর থেকে খাবার কমে, যখন আমি এখন বেশি খাইতে পারি না, খাবার কমে, আর কমে বলে আমি এইদিকে নামি। মানে এখানে কমে লেখে রেখেছি, কমে, খাবারটা কমে। 50 বছর থেকে আরো 25 বছর, একটা লোক 75 বছর বাঁচে, কম বেশ। তাহলে 25 বছর ঠিক ভালো ছিল, খাবার বাড়ছিল, তো উপর দিকে যাচ্ছিল। এখান থেকে খাবার কমে গেছে, তাই এদিকে গেল, সমান ছিল বলে এদিকে গেল। আর কমে গেছে বলে সে এদিকে গেল। এদিকে গেল মানে মৃত্যু, মানে এখানে নরক, আগুনে গিয়ে বাস করছে নিচের দিকে। আর যদি আপনার খাবার প্রতিদিন বাড়তে থাকে, তাহলে আপনি এই দিকে যাবেন। আমেন। বোঝা গেছে কথাটা? আমাদের বলা হচ্ছে আমরা শিশু, যদি আমরা শিশুর মতো না হয়, তাহলে স্বর্গরাজ্য যাওয়া যাবে না। তাহলে শিশুর মতো হলে আপনার কি হবে, খাবার কি হবে, প্রতিদিন বাড়তেই থাকবে। আর বাড়তে বাড়তে আপনি ওই দিকেই যাবেন, এইদিকে যাবেন না, এইদিকেও যাবেন না। আমেন। বোঝা গেছে কথাটা? আমরা যখন প্রথম পরিত্রাণ পাই, তখন কত আনন্দ থাকে, কত সুন্দর, বাইবেল পড়ি, প্রার্থনা করি, কিন্তু আস্তে আস্তে আমাদের খাবারের মান এরকম হয়ে যায়, তারপরে এরকম হয়ে যায়, এখন শুয়ে পড়ি কবরের মধ্যে, নরকের মধ্যে। কোনো উপায় নেই, কোনো সিস্টেম নেই এইদিকে যাওয়ার। যিশুর লোকরা প্রতিদিন এইদিকে যাবে, কারণ যিশু কোন দিকে গেছে?
এদিকে গেছে। সেই জন্য আমরা যারা যিশুর লোক রয়েছি প্রতিদিন বাইবেল পাঠ করা, আমরা কি আজকে বাইবেল পাঠ করেছি? আজকে কি প্রার্থনা করেছি? যদি না করি তাহলে আমাদের এদিকে বা এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি না। আপনি বলবেন আমি তো বাইবেল পাঠ করতে পারি না, আমরা তো পড়তে পারি না। তাহলে যে পড়তে পারে তার কাছে বাইবেল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন ভাই একটু প্রার্থনা, আমার একটু বাইবেলটা পড়ে শোনাও, তো একটা অধ্যায় পড়ে শোনাও, তাই না? মাথায় উকুন হলে কি করে মহিলারা? আর একটা মহিলার কাছে গিয়ে বলে মাথার উকুনটা দেখে দিতে দিদি, বলে না? চোখের মধ্যে ময়লা গেলে কি বলে? আমার ময়লাটা বের করে দাও তো। পায়ে কাটা ফুটলে বলে কাটা বের করে দাও তো, বলে না? এগুলি বলে না? অনেক অনেক ব্যাপারের জন্য মানুষের কাছে যায়, কিন্তু যখন আপনি বাইবেল পাঠ করতে পারেন না, তখন আপনার দায়িত্ব আপনার ঘরের থেকে বাইবেল নিয়ে তার কাছে যাওয়া, যে পড়তে পারে ভাই অনুরোধ করবেন আমাকে একটা অধ্যায় বাইবেলের কথা, ঈশ্বরের বাক্য আমাকে একটু শোনাও, আমি শুনতে চাই, আমি শুনতে চাই। কেন বাইবেল বলছে ঈশ্বরের বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে। ঈশ্বর বলছেন তোর মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। ঈশ্বরের বাক্য ছাড়া আমরা বাঁচতে পারি না। জগতের লোক যেভাবে বাঁচে আমাদের জীবন সেরকম নয়। ঈশ্বরের উপরের খাবার খেতে হবে। 3 অধ্যায়, যখন 3 অধ্যায় 31 পদে বলছে যিনি উপর থেকে আসেন তিনি সকলের উপরে। আর যে পৃথিবী থেকে সে পার্থিব আর সে পৃথিবীর কথা বলে, কিন্তু যিনি উপর থেকে এসেছেন উনি যা দেখেছেন যা শুনেছেন উনি সেই কথাই বলেন, স্বর্গের কথা বলেন যীশু খ্রিস্ট। আর জগতের যত লোক যত অবতারা মহাপুরুষ সব জগতেই জন্ম হয়েছে, বাপে জন্ম হয়েছে, তার মানে পাপে জন্ম হয়েছে। বাবা মরে কবর তলে মাটির মধ্যে, তারা মরে মাটির মধ্যে। আর আমাদের যিশু বাপে জন্ম নাই, তাই পাপের জন্ম নাই, তাই তিনি কোথায়? স্বর্গরাজ্যের মধ্যে আছে। আমেন। ঈশ্বরের লোকেরা যদি ঈশ্বর বাক্য না শুনতো বাইবেল লেখা হতো না। তারা অপেক্ষা করতো কখন ঈশ্বর আমার সাথে কথা বলবে, কখন আমি ঈশ্বরের রব শুনবো। বাইবেলটা এমনি এমনি আসেনি। 40 জন লেখকে লিখেছে, 14 থেকে 1600 বছর ধরে 40 জন লিখেছে, এমনি এমনি লেখেনি। তাদেরকে অপেক্ষা করতে হতো ঈশ্বরের রব শোনার জন্য। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা জীবনযাপন করেছে, কিন্তু তাদের কান ঈশ্বরের দিকে খোলা ছিল, কখন ঈশ্বর আমার সাথে কথা বলবে। আর তাদের কারণের জন্য আজকে আমরা ঈশ্বরের বাক্য পড়তে পারছি বা শুনতে পারছি। বলুন, সমুয়েলকে ডাকছে, সমুয়েল বলুন, আমরা দাস শুনছি। রাত বেরাত যখন হোক ঈশ্বর ডেকেছেন, আর ঈশ্বর লোকেরা কথা শুনেছেন, আর সে কথাগুলি লিপিবদ্ধ করা হয়েছে, তাই আমরা ঈশ্বর বাক্যগুলি শুনতে পাচ্ছি। মসিকে ঈশ্বর যখন যা বলেছে সে তা করেছে। ইসরায়েল জাতিকে পার করে নিয়ে আসার জন্য অনেক অনেক কষ্টভোগ তাকে করতে হয়েছে। বলেছে আমি এদের কি গর্বে ধারণ করেছি, এদেরকে আমি গর্বে ধারণ করেছি যে এদের বোঝাটা আমার উপরে দিয়েছে, আমি এমন কি হলাম। অনেক কষ্ট পেতে হয়েছে তাকে। তারপরও ঈশ্বর অবাধ্য হয়নি। তারপরও ঈশ্বর তাকে যে দায়িত্ব দিয়েছিল তা সে পালন করেছে, কারণ তারা ঈশ্বরের রব শুনত। ঈশ্বরের ইচ্ছা পালন করতে গেলে ঈশ্বরের রব আমাদের কন্টিনিউ শোনা দরকার, প্রতিনিয়ত শোনা দরকার। আমাদের হৃদয় কর্ণ খুলে দিয়ে রাখার দরকার যে কখন ঈশ্বর আমাদের হৃদয়ের সঙ্গে কথা বলে। তিনি প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলে চলেছে। আমরা কেউ গ্রহণ করি, কেউ আমরা ক্যান্সেল করি সেগুলি। বাইবেল বলছে তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। আমাদের যদি বাঁচতে হয়, চলতে হয়, হাঁটতে হয়। আপনি দেখবেন আমার বড় বৌদি যখন মারা গেল তখন আমি দেখেছি সে সুস্থ মানুষ, হঠাৎ করে কি হতে যখন মারা যাচ্ছিল, মরার আগে ভালো সুজি খাওয়াচ্ছিল, তারপর সেটাও খেতে পারছে না, তারপরে বেদানার রস খাওয়াচ্ছে, তারপর সেটাও খেতে পারছে না, তার মানে সে খাচ্ছে না, তার মানে রাত 11টার দিকে সে মারা গেল। খাওয়া বন্ধ করে দিয়েছিল, তার মানে সে দুনিয়ার খাবার খেতে পারছে না বলেই এই দুনিয়াতে থাকার তার কোনো যোগ্যতা নেই। এই দুনিয়ার খাবার খেতে পারছে না বলে দুনিয়ায় খাবার থাকার যোগ্যতা নেই। যদি আমরা ঈশ্বর বাক্য খেতে না পারি তাহলে আমাদের স্বর্গের রাজ্যে ঢোকারও আমাদের অধিকার থাকবে না, যাওয়ার অধিকার থাকবে না। দুনিয়ার খাবার না খেলে যে এমন নিয়ম হয় দুনিয়াতে থাকতে পারবো না, তাহলে স্বর্গের খাবার না খেলে আমরা স্বর্গেও যেতে পারবো না। ঈশ্বরের জীবন্ত খাদ্য প্রভু যীশু। আমেন। আমাদের বাইবেল বলছে যেন আমরা তাকে খাই। যখন 6 অধ্যায় লেখা আছে, 35, 37, 41, 51 পদের মধ্যে লেখা আছে, খুব সুন্দর করে বারবার বলছে আমি সেই স্বর্গীয় খাবার। তোমাদের পিতৃপুরুষরা প্রান্তরে মান্না খেয়েছিল এবং তারা মরেছিল, কিন্তু এই খাবার সেই খাবার নয়। এ যারা খায় তারা অনন্ত জীবন পায়, তারা না মরে, এবং আমি তাদেরকে শেষ দিন উঠাইব। সেদিন আসুন না আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনি। আপনার সংসারের যে কাজ আছে সব কাজ করার আগে প্রার্থনা করুন, বাইবেল পাঠ করুন।
তারপর নাস্তা করুন, আপনার কাজে বেরিয়ে যান। ঈশ্বর বাক্যের সঙ্গে লেগে থাকেন, আপনার মধ্যে ঈশ্বরকে দেখা যাবে। আমেন। আপনার মধ্যে ঈশ্বরকে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে। সেজন্য আসুন না আমরা ঈশ্বর বাক্য প্রতিদিন শুনি। যেখানে ঈশ্বর বাক্য প্রচারিত হয় আপনি যাবেন, শুনবেন কি বলা হলো আজকে, মন দিয়ে শুনবেন এবং সেটা অন্যদিকে বলার চেষ্টা করলে আপনি তা মনে রাখতে পারবেন। আমেন। যদি বলার চেষ্টা না করেন তাহলে আপনি মনেও রাখতে পারবেন না। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।